এটা আমার একটা পিকনিকের ভিডিও। আমরা অনেকজন মিলে এই পিকনিকটা আয়োজন করেছিলাম। যদিও ওই ভিডিওটা অনেক আগের, কিন্তু এই ভিডিওতে ভয়েস দেওয়া হচ্ছিল না জন্য করে আপলোডও দেওয়া হচ্ছিল না, তাই একটু সময় বের করে ভিডিওতে ভয়েসটা দিয়েই দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে তো দেখতেই পেলেন রান্না বান্নার ভিডিও। খাবারের ভিডিওগুলো আমি ছোট ছোট করে ক্লিপ করে সামনে দিয়ে রেখেছি, যেন ভিডিওটা দেখা মাত্রই আপনাদের চোখ আটকে যায় আর আপনারা পুরো ভিডিওটা দেখেন। অনেক সময় ওই যে আমরা বলি না যে নারী কিসে আটকায়, তো আর কেউ কিসে আটকায় বা কাতে আটকায় জানি না, তবে আমার চোখ তো শুধু খাবারেই আটকায়। তাই খাবারের ভিডিওগুলো ছোট ছোট করে ক্লিপ করে সামনে দিয়ে রেখেছি, যেন আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন। জানি না কতজন দেখবেন, তারপরও আশা রাখছি যেন পুরো ভিডিওটি দেখেন। আমি ছিলাম পেঁয়াজ কাটার দায়িত্বে, যদিও আমার পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে শুধু পানি আসে, কিন্তু তারপরও আমার ভাগে পেঁয়াজ কাটার দায়িত্বটা পড়েছিল। তো কি আর করার, আমি পেঁয়াজ কাটতেছিলাম আর চোখ দিয়ে পানি পড়তেছিল আর বারবার মুছতেছিলাম। তারপরেও পিকনিক বলে কথা, এখানে তো কান্না করলে চলবে না, তাই না? তো বাকি যারা ছিল, কেউ মরিচ কাটছিল, কেউ মশলা বাড়ি থেকে ব্লেন্ড করে নিয়ে আসছিল। তো এভাবেই সবাই সব কিছু একটু একটু করে কাজটা ভাগাভাগি করে আমরা নিয়েছিলাম। আর তারপর এই যে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। আর বাজার থেকে ব্রয়লার মুরগি, সেটার বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে কিছু করতে হয়নি। তো এগুলো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুরগির পাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। আর পাশে একটা হাঁড়িতে ভাত বসানো হয়েছে। সরি, ভাত না, আসলে অনেক আগের ভিডিও তো, আসলে কি খেয়েছি এই মুহূর্তে আসলে ঠিকঠাক মনেই নেই। ভিডিওটা যখন চোখে পড়তেছে তখন একটু একটু মনে হচ্ছে। আমরা পোলায়ের চাল কিনেছিলাম, ওই পোলায়ের চাল পাশে রান্না করা হচ্ছে আর এটাতে মুরগির পা উঠিয়ে দেওয়া হয়েছে। আবার সবাই ভাববেন না যে শুধু ব্রয়লার মুরগি আর পোলাও রান্না হচ্ছে, তা না, পাশাপাশি গরুর মাংস রান্না হচ্ছে। ব্রয়লার মুরগির যে ছোট ছোট অংশগুলো, অর্থাৎ তেল জাতীয় যে অংশগুলো, সেগুলো দিয়ে বুটের ডাল রান্না করা হবে। আর বাকি যে ব্রয়লার মাংসর যে বড় টুকরোগুলো, সেগুলো শুধু কষানো হবে এবং সেগুলো পোলাওয়ের সাথে খাওয়া হবে। আর পাশাপাশি এখানে সালাদ করা হয়েছে। সালাদ নিয়ে আর নতুন কি বলবো, এটা পোলাওয়ের সঙ্গে বা পোলাও মাংসের সঙ্গে সালাদ না হলে তো চলেই না। সালাদ আমার সব থেকে বেশি ভালো লাগে। যদি কখনো পোলাও মাংস খাই তো তার সাথে সালাদ না হলে আমার তো একদমই ভালো লাগে না। আর আপনাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খাবারের আইটেম এই তিনটাই ছিল: মুরগির মাংস ভুনা, গরুর মাংস আর পোলাও, আর সাথে সালাদ। ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম, সাথে কিন্তু বুটের ডালও ছিল। পিকনিকটা অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর আমাদের খাওয়া দাওয়াগুলো অনেক ভালো হয়েছিল। তবে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বুটের ডালটা ভালোভাবে সিদ্ধ হয়নি। একজন পাশে থেকে বলছিল যে বুটের ডাল সিদ্ধর সময় লবণ নাকি দেয়া হতো না, লবণ নাকি রান্নার সময় মানে শেষে দেয়া লাগতো। তো জানি না, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওর বাকি ক্লিপগুলো হারিয়ে ফেলেছি, তাই শুধু পা রান্নাটা দেখাতে পারলাম। আর আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।